আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আল আমিন খান। দর্শক মণ্ডলী, রমাদানুল করিম উপলক্ষে এই সুন্দর অনুষ্ঠানের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ আলোচকদ্বয়ের সঙ্গে। আমার ঠিক বামেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে অভিনন্দন জানাচ্ছি আজকের চমৎকার আয়োজনে। শুকরান। দর্শক, আমরা অনুষ্ঠান শুরুর পূর্বেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون.
صدق الله العظيم সূরা বাকারা আয়াত 1 থেকে 5। আলিফ লাম মিম, এই অক্ষরগুলো কোরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহই জানেন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে, তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। এ পর্যায়ে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসীর পেশ করছেন ফদিলাতুল শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। কোরআনুল কারিমের সূরা বাকারা হচ্ছে কোরআনুল কারিমের সর্ববৃহৎ একটি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারিম নিয়ে একটি চ্যালেঞ্জ দিয়েছেন। পৃথিবীতে আমরা যত বই পুস্তক এবং যাহা কিছু আমরা লিপিবদ্ধ আকারে যে কিতাব দেখতে পাই, সেই কিতাবের মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি রয়েছে। তার মধ্যে বিভিন্নভাবে সংস্কারের মাধ্যমে প্রকাশ করা হয়। কিন্তু কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজ থেকে প্রায় 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো বিন্দুমাত্র সন্দেহ সংশয়ের অবকাশ নেই। ভুল ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা এবং সব কিছুর থেকে পরিপূর্ণভাবে মুক্ত ঐশী এক বাণী, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারিম। এটা এই জন্য বলেছে যে কাফিররা বিভিন্ন সময় দাবি তুলেছে, বলেছে কথা যে এরকম কিতাব আমরাও তৈরি করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে এরকম বাক্য বাণী আমরাও বানাতে পারি, চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। তোমরা যদি এত কিছু পারো তাহলে তোমরা ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও, যেমন সূরা কাউসার কোরআন কারিমের সর্বকনিষ্ঠ সূরা। কাফিররা যারা ছিল সকল স্কলাররা একত্রে মিলে তারা চেষ্টা করেছে যে একটি সূরা বা একটি আয়াত নাজিল করা যায় কিনা, কিন্তু তারা বহু চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে। তারা বলছে লাইসা হাযা মিন কালামিল বাশার, না এটা কোনো মানুষের তৈরি করা কোনো কিতাব নয় বা বাণী নয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কিতাবটা আমি, এটার কোনো ধরনের কোনো সন্দেহ নেই, সংস্কার করা যাবে না এবং এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, এটা চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহকে বিশ্বাস করে। অদৃশ্য হচ্ছে জান্নাত জাহান্নাম, আমরা যে আল্লাহকে দেখি না, এটা একটা অদৃশ্য। তারপর আমার ভালো মন্দ তাকদির অদৃশ্য, এরপরে কবরের শাস্তি অদৃশ্য। সব মিলিয়ে সব কিছুর প্রতি আমাদের রয়েছে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এগুলি বিশ্বাস করে, যারা এর উপরে অবিচল থাকে এবং যারা সালাত প্রতিষ্ঠা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই সম্পদ তারা ব্যয় করবে। এর মানে হচ্ছে একজন নামাজি ব্যক্তির আর একটা বড় ধরনের বৈশিষ্ট্য থাকতে হবে। একজন আল্লাহকে বিশ্বাস করে, আস্তিক এবং জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এমন মানুষের বড় ধরনের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, তাকে যে আল্লাহ রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে সে ব্যয় করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে হে রাসূল আমি আপনার উপরে যা নাজিল করেছি এবং আপনার পূর্বে যারা নবী রাসূলরা এসেছিলেন তাদের উপরে যে সমস্ত গ্রন্থ নাজিল করেছি সবটা বিশ্বাস করতে হবে। আমরা মান্য করব, অনুসরণ করব কোরআনুল কারীম, কিন্তু বিশ্বাস রাখতে হবে তাওরাত, জবুর, ইনজিল আরও যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে শেখ আপনার কাছে আমরা আসতে চাই, আপনি জানাবেন দর্শকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদকে যে অবতীর্ণ করেছেন, পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, ইতিহাস, সেগুলো দিয়ে শুনব। পবিত্র মাহে রমাজান এমন একটি মাস যেই মাসে অবতীর্ণ হয়েছে এই পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন এমন একটা প্রেক্ষাপটে রব্বে কারীম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, যেই প্রেক্ষাপট গোটা বিশ্বে অস্থিরতা, জুলুম, অবিচার, অনাচার, পাপাচার, গোটা বিশ্ব একটা অন্ধকারে নিমজ্জিত ছিল। সে এক কঠিন সময় রব্বে কারীম গোটা বিশ্বের মানুষকে আলোর দিশা দেওয়ার জন্যে, জান্নাতের পথ সুগম করার জন্য রব্বে কারীম
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে প্রেরণ করেছেন, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। এই মহাগ্রন্থ আল কোরআন একবার অবতীর্ণ হয়েছে, সমস্ত কোরআনে কারীম একসাথে অবতীর্ণ হয়েছে, পরক্ষণে পরবর্তী সময় ধারাবাহিকভাবে অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী গোটা নবুয়তের পুরোটা সময় অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াতে কারীম অবতীর্ণ হয়েছে আমরা সকলেই জানি, 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতে কারীমা অবতীর্ণের প্রেক্ষাপট এমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ব থেকেই, আল্লাহ রসুলের বাপ দাদা যারা ছিলেন সকলেই, ইতিহাসে এমনটা রয়েছে, গারে হেরার মাঝে সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই প্রেক্ষাপটেই সেখানে গিয়েছেন, সেখানে থেকেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সাথে থেকেছেন, কিন্তু ওই গারে হেরাতে থাকেননি, দূরে অবস্থান করেছেন। এমন একটা প্রেক্ষাপটে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আসলেন, এসে বললেন ইকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এভাবে কয়েকবার পড়লেন, ফাআখাযানি ফাগাত্তানি, ধরলেন ছাড়লেন, ধরলেন ছাড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটা মানে আতঙ্কিত হয়েছেন, এসে আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন জাম্মিলুনি, আমাকে আঁকড়ে ধরো, আমাকে দ্রুত আমাকে আঁকড়ে ধরো। আল্লাহু আকবার। কতটা বিচলিত হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে খাদিজার কাছে এটা বললেন, হযরতে খাদিজা কয়েকটা কথা বলেছিলেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে বিশদ লম্বা আলোচনা এসেছে, আমি সারসংক্ষেপ বলছি। হযরতে খাদিজা বলেছেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবেন না। কয়েকটা গুণের কথা বলেছেন, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, এবং বিপদগ্রস্ত মানুষদের আপনি সাহায্য করেন। এরকমভাবে কয়েকটা কথা এখানে গুণের কথা বর্ণনা করেছেন। তো এই প্রেক্ষাপটে কোরআনে কারীম অবতীর্ণর যে ধারাবাহিকতা তখন থেকে শুরু হয়েছে। প্রথম যে আয়াতে কারীমাগুলো অবতীর্ণ হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে 5টি আয়াতে কারীম অবতীর্ণ হয়েছে। এবং সর্বশেষ কোন আয়াতে কারীম অবতীর্ণ হয়েছে এ বিষয়ে মুফাসসিরিন ইকরাম দুটো উক্তি বলেছেন। কেউ কেউ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তবে অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এটাই হলো অবতীর্ণ হওয়ার সর্বশেষ আয়াত। তো যাই হোক, কোরআনে কারীম অবতীর্ণ এভাবে হলো। তো গারে সাউর থেকে, গারে হেরা থেকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ শুরু হলো, আমরা এই কোরআন অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট থেকে কয়েকটা বিষয় আমরা এখানে গ্রহণ করতে পারি। জি শেখ, রমাদান মাস চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের মাস আমরা পেয়েছি। এই মাসে কোরআন তেলাওয়াতের যে ফজিলত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন দর্শকদেরকে জানাতেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে অবতীর্ণ করেছেন, তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুনবেন, কোরআনুল কারীম তেলাওয়াত বুঝবে, কোরআনুল কারীম অনুযায়ী সে নিজে চলবে। তাহলে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শুনতে হবে এবং তা কোরআনুল কারীম মান্য করে চলতে হবে। কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করি, হ্যাঁ কোরআনুল কারীম তেলাওয়াত করে নিঃসন্দেহে 10টি করে নেকি হয় এক একটা অক্ষরে, কোনো ধরনের কোনো সন্দেহের অবকাশ নেই। এতে সওয়াবের ব্যাপক একটা উপকারিতা চলে আসবে, ব্যাপক একটা উপকার হবে। কিন্তু নিজের আমূল পরিবর্তনের জন্য, নিজের কারেকশনের জন্য বা সমাজ দেশ সংশোধনের জন্য কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলে চলবে না। সে কোরআনের হক এক্ষেত্রে কি শুধু পড়ার মধ্যে আমরা মনে করি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, তোমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে তখন তোমরা এর হক আদায় করবে। এর একটি হক হচ্ছে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়া, তেলাওয়াত করা, কোরআনুল কারীম তাসবিহের সাথে এবং কোরআনুল কারীমের যে অর্থ, সে অর্থ বুঝে বুঝে পড়া, এটাও একটা বড় ধরনের হক। এই হক থেকে কিন্তু আমরা এখন বঞ্চিত, আমরা অনেক দূরে চলে গেছি যে আমরা এখন কোরআনুল কারীমের মধ্যে কী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমরা না দেখে একজন মানুষ মৃত্যুবরণ করলেই শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করি। এইটা আসলে কোরআনের আসল আসার যে আগমনের আল্লাহ আমাদেরকে কোরআন নাজিল করার যে উদ্দেশ্য, সেটা হলো সেই উদ্দেশ্য সফল উদ্দেশ্য মানে সঠিক নয় যে আমরা শুধুমাত্র কোরআন কারীম তেলাওয়াত করব।
তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআন বুঝবো, কোরআন আমল করব, কোরআন মানুষের সামনে বা মানুষের মাঝে ছড়িয়ে দেব। এটাই হচ্ছে একজন মুমিনের বড় ধরনের কাজ, এবং এটাই হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত বা কোরআন নাজিল হওয়ার। আমাদের উপর যে কোরআন নাজিল হয়েছে, এই নাজিলের যে একটা হক বা মূল নীতি, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। অতএব আমরা সবসময়ের জন্য কোরআন কারীম তেলাওয়াত করবো। মাহে রমাদানে একটা অক্ষর পড়লে 70টি নেকি হবে। এক খতম কোরআনুল কারীম রমজানের বাইরে পড়লে রমজানের 70 খতম কোরআনুল কারীম, এক খতম পড়লে রমজানের বাইরে 70 খতম দেওয়ার সওয়াব হবে। একথা সন্দেহের কোনো অবকাশ নেই। কোরআনুল কারীম মাহে রমাদানে পড়লে নূর বৃদ্ধি পায়, মানুষের মন সতেজ হয়, মানুষের মনটা উৎফুল্ল হয় কোরআনুল কারীম তেলাওয়াত হলে। কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহম নাজির করবেন, সেই ঘরে বরকত নাজির করবেন। সব ঠিক আছে, এর মধ্যে মোটেই কমতি নেই। কমতিটা হচ্ছে আমরা শুধু কোরআনুল কারীম না বুঝে তেলাওয়াত করি। আমরা আহ্বান করব, কোরআনুল কারীম তেলাওয়াত করুন, বুঝে পড়ুন, নিজের সুন্দর একটা জীবন গঠন করুন। জি, আসলে সত্যিকার অর্থে সুন্দর জীবনের জন্য শুধু পড়ার মাধ্যমে শেষ নয়, বুঝে যদি পড়ি তখন কিন্তু আমার জীবন গঠন করতে সহজ হবে। শেখ, আপনার কাছে আসতে চাই, আপনি কোরআন নাজিলে যে প্রেক্ষাপট, অনেকগুলো পয়েন্ট আপনি আলোচনা করেছেন, দর্শকরা অনেক শিক্ষা পেয়েছে। কোন প্রেক্ষাপটে কিভাবে নাজিল হয়েছে আপনি বলছিলেন? কোরআন অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটগুলো বলা আছে, আর তার পদ্ধতিগুলো বলা আছে, কিভাবে কোরআন অবতীর্ণ হয়েছে। হযরত জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো সরাসরি একেবারে স্পষ্টভাবে এসেছেন, তবে এই পরিমাণটা কম ছিল। কখনো ঘন্টির আওয়াজের মতো এসেছেন, আওয়াজের মতো ওহীটা অবতীর্ণ হয়েছে। আবার কখনো অন্তরের মাঝে ইলকা ফিল কলব, এভাবেও কোরআন অবতীর্ণ হয়েছে। অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে এই ওহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিল হয়েছে। হযরত জিবরিল আমিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের সর্বপ্রথম আয়াতে কারিমাগুলো নিয়ে এসেছেন, যখন নাজিল হলো, অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিচলিত হয়েছেন। বিচলিত হয়ে কোথায় গিয়েছেন? কোনো অন্য কোথাও যাননি, সোজা নিজের স্ত্রীর কাছে গিয়েছেন। এখানে আমাদের জন্য একটা বড় মেসেজ আছে। আমরা যখন ব্যক্তি জীবনে কখনো কোনো পেরেশানি, যে কোনো সমস্যায় আমরা আক্রান্ত হব, তখন সর্বপ্রথম কিন্তু বাসায় যাওয়া উচিত। এবং বাসায় যাওয়ার পরে অনেক পরিবারে যে বিষয়টা আছে, বাহির থেকে যখন কোনো গৃহকর্তা যখন ভিতরে আসে, সাথে সাথে বিভিন্ন ধরনের পেরেশানির কথা বলতে শুরু করে, এটা কিন্তু না। বরং তিনি এসেছেন, তিনি কি বলতে চান তার কথাটা শুনেছেন, শুনে তাকে প্রশান্তির বাণী শুনিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? আমাদের মায়েদের জন্য বিশাল এক শিক্ষা রয়েছে এখানে। জি শেখ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা অত্যন্ত মূল্যবান সময়টুকু দিয়েছেন। দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদানের আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। ইফতারের পূর্বে এই সময়, দোয়া কবুলের সময়, চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে আমাদের সবার জন্য, বিশ্ববাসীর জন্য, মরহুম বাবা মার জন্য দোয়া করি। আর দোয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। দর্শক মণ্ডলী, দোয়া পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম ফদিলাতুশ শেখ মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহকে। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آمين. فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب العالمين, পবিত্র মাহে রমজানে আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছি। আমিন। রব্বে করিম, আমাদের জীবনে যত ভুল ত্রুটি আছে, আমরা যত অন্যায় অপরাধ করেছি, আল্লাহ এই মাহে রমজানের বরকতে আমাদের জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলি আপনি মাফ করে দিন। আমাদের আপনজন, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। বিশেষ করে যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে, আয় আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন, মাহে রমজানের পূর্ণ বরকত আমাদেরকে নসিব করুন। মাহে রমজানের পূর্ণ কল্যাণ আমাদেরকে নসিব করুন। রব্বুল আলামিন, জানি না আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু হক আদায় করতে পেরেছি।
আয় আল্লাহ, এই মাহে রমজানে আপনি যাদেরকে ক্ষমা করেছেন, ক্ষমা করবেন, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের নামটাও তাদের তালিকাভুক্ত করে দিন আল্লাহুম্মা রব্বুল আলামিন। আমিন। আপনার রসুল তো বলেছে, যে ব্যক্তি মাহে রমজান পেয়ে নিজের জীবনকে গুণামুক্ত করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হোক। রব্বুল আলামিন, জানি না আমাদের জীবনটা গুণামুক্ত করিয়ে নিতে পেরেছে কিনা। আল্লাহ। রব্বুল আলামিন, দয়া করে, মায়া করে এই মাহে রমজানে আমাদেরকে গুণামুক্ত করে দিন, আমিন, আমাদেরকে আমিন, গুণামুক্ত করে দিন, আমিন। আমাদেরকে আপনার খাস রহমতের চাদরে আবৃত করে নিন আমিন, ইয়া রব্বুল রাব্বাল আলামিন। আলামিন। আমাদের হায়াতের মাঝে বরকত দান করুন, আমিন। আমাদের আমিন। জীবনকে সুন্নতে জীবন আদায়ের তৌফিক দান করুন, আমিন। গুনাহ মুক্ত, নাফরমানি মুক্ত জীবনের তৌফিক দান করুন আমিন। রব্বুল আলামিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আয় আল্লাহ হালালের পথে জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সমস্ত আমিন। ধরনের নাফরমানি, সমস্ত গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ পরিহার করার তৌফিক দান করুন। মাহে রমজানের পূর্ণ শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আয় আল্লাহ, মাহে রমজানে আমরা যেই নামাজ আদায় করছি, আয় আল্লাহ সালাত তারাবি আদায় করছি, রোজা রাখছি, আমাদের সমস্ত ইবাদত বন্দেগীগুলো মেহেরবানি করে আপনি কবুল করে নিন। আমিন। অবশিষ্ট রোজাগুলো সুন্দরভাবে আদায়ের আমিন। তৌফিক দান করে দিন। আমিন। সুবহান আমিন। রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া ওয়াসসালামু সালামুন আলাল আলাল মুরসালিন। মুরসালিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allah